মাঝে মাঝে একটি সিঙ্গেল ফটো এমন কিছু মুহূর্তকে ক্যাপচার করতে পারে যা আমাদের কৌতূহল মনকে বিভ্রান্ত করে দেয়। যদি এই ফটোর রহস্যকে সমাধান করার জন্য সময়ের পিছনে চলে যাওয়া যায়, তারপরেও ধাঁধাটি অমীমাংসিত রয়ে যায়। কেবল প্রশ্ন থেকে যায় যে পর্দার আড়ালে কি ঘটেছিল। 2006 সালে ইউক্রেনের ক্যাপিটাল কিভে একজন ব্যক্তিকে বিভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখা যায়। ব্যক্তিটি ওল্ড ফ্যাশনের ড্রেস পরে রয়েছে আর গলায় একটা পুরাতন মডেলের ক্যামেরা ঝোলানো আছে। সবাই মনে করেছিল ব্যক্তিটি একজন পাগল, কিন্তু কেউই জানে না সে টাইম ট্রাভেলের জীবন্ত উদাহরণ হতে চলেছে। ব্যক্তিটি জানায় তার নাম সার্গি পোনোমারিনকো। পুলিশ যখন তার আইডি চেক করে, সে এমন একটি কান্ট্রিকে ইস্যু করে রেখেছিল বর্তমানে যার অস্তিত্ব নেই। এই আইডিটি সোভিয়েত ইউনিয়নের সময়কার। আমরা সবাই জানি পূর্বে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল, আর যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন থেকে 20 বছর পূর্বে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এমন নয় যে পুলিশ পূর্বে সোভিয়েত ইউনিয়নের সময়কার আইডি দেখেনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে 25 বছর বয়সী, কিন্তু আইডিতে তার ডেট অফ বার্থ 1932 সাল লেখা রয়েছে। হিসাব অনুযায়ী 25 বছরের এই ইয়ংম্যানটির লুকস হওয়া উচিত ছিল একজন বৃদ্ধের মতো। কেবল ডেট অফ বার্থই নয়, এমনকি আইডিতে তার ছবিও দেখা যাচ্ছে। ঘটনাটি সত্যি অবাক করার মতো বিষয় ছিল। 1932 সালে জন্মগ্রহণ করা ব্যক্তি 2006 সালে কিভাবে 74 বছর পরেও 20 থেকে 25 বছরের ইয়ং দেখতে লাগছে। যখন সার্গিকে জিজ্ঞাসা করা হয় আজকের তারিখ কত, সে কিছু সময় চিন্তা করার পরে উত্তর দেয় 23 এপ্রিল 1958 সাল। সার্গির মুখ থেকে এমন অদ্ভুত উত্তর শুনে পুলিশ অফিসার অনুমান করে ব্যক্তিটি নিঃসন্দেহে কোনো পাগল হবে। পুলিশ অফিসার ব্যক্তিটিকে সোজা মেন্টাল হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তার পাবলো কাট্রিকোভ তার মেন্টাল হেলথের দায়িত্ব নেয়। সার্গিও বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি ঘটছে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে তার কি মনে আছে কিভাবে 1958 সাল থেকে সোজা 2006 সালে চলে আসে। সে বলে যখন দিনের বেলায় ফটোগ্রাফি করার জন্য শহরের দিকে যাত্রা করছিল, আর ঠিক সেই সময় একটি অদ্ভুত জিনিসকে আকাশে উঠতে দেখে। ডাক্তার জিজ্ঞাসা করে এই অদ্ভুত জিনিসটি দেখতে কেমন ছিল। সার্গি জানায় সে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে না, তবে সে অজানা অবজেক্টের কিছু ফটো ক্যাপচার করেছিল। এই বলে সে তার ক্যামেরাটিকে ডাক্তারের হাতে তুলে দেয়। যখন ডাক্তার তার ক্যামেরাটিকে দেখে, সে আরও বেশি হতবাক হয়েছিল, কারণ এই ক্যামেরাটি পুরাতন মডেলের, যার নাম ছিল ইয়াশিমা ফ্লেক্স। তবে বহু পুরাতন কন্ডিশনের ক্যামেরা হওয়ার কারণে ডাক্তার হতবাক হয়নি। ডাক্তার যেই কারণে অবাক হয়েছিল তা হলো এই ক্যামেরাতে যে রোল দেওয়া হতো তাকে 1970 সালে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। এরপর ভাদিমা পাইজনার নামের একজন এক্সপার্ট ফটোগ্রাফারকে ডাকা হয়, যিনি ক্যামেরার রোলে লেখা ডেট চেক করে মন্তব্য করেন এটা 1956 সালে ম্যানুফ্যাকচার করা হয়েছিল। তিনি ফটোগুলিকে প্রিন্টও করেন, আর তারপরের ঘটনা আরও বেশি জটিল হয়ে দাঁড়ায়। ফটোগ্রাফের মধ্যে কিভ সিটির বহু পুরাতন পিকচার ছিল, গাড়ি, বিল্ডিং, রোডস, জনগণ, সবকিছুই 1950 সালের সময়কার। এই ফটোর মধ্যে এমন কিছু বিল্ডিং ছিল যাদের পরবর্তীতে ভেঙে দেওয়া হয়, আর বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে সার্গি আর তার প্রেমিকা বেশ কিছু পিকচার ক্যাপচার করেছিল। এই ফটোতে যেই সার্গিকে দেখা যাচ্ছে সেই সার্গি 48 বছর পরে সেম ড্রেস সেম লুকসের ডাক্তারের সামনে বসে রয়েছে। আর অন্য একটি ফটোতে একটি ইউএফওকে উঠতে দেখা যাচ্ছে, যেমনটি সার্গি পূর্বে বর্ণনা করেছিল। এইসব অদ্ভুত ঘটনা দেখে ডাক্তার আশ্চর্য হতে বাধ্য হয়। তিনি বিশ্বাস করতে বাধ্য হন যে সার্গি টাইম ট্রাভেল করে 1958 সাল থেকে 2006 সালে চলে আসে। যখন ডক্টর এই জটিল রহস্যটি সমাধান করতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় ব্যক্তিটি চেম্বারে দরজা খুলে বাইরের দিকে চলে যায়, আর তারপরে সে হঠাৎ গায়েব হয়ে যায়, যেন তাকে পৃথিবী গিলে নিল। কেবল প্রমাণ হিসাবে রেখে যায় তার ক্যামেরা, কিছু ফটোগ্রাফ আর কিছু অদ্ভুত কাহিনী। এমন কাহিনী যাকে যত সমাধান করার চেষ্টা করা হবে ততই জটিল হতে থাকবে। যখন পুলিশ কেসটিকে ইনভেস্টিগেশন করা শুরু করে, তারা জানতে পারে বাস্তবেই 1958 সালে সার্গি পোনোমারিনকো নামের একজন ব্যক্তি কিভ সিটি থেকে গায়েব হয়েছিল। ফটোতে যেই মেয়েটি রয়েছে তাকেও ট্র্যাক করা হয়, যার বর্তমান বয়স 70 বছর। তিনি পুলিশকে জানান 1958 সালে সার্গি সত্যি গায়েব হয়েছিল, কিন্তু কিছুদিন পরে সে আবারও ফিরে আসে। সে ততটা সময় পর্যন্তই গায়েব হয়েছিল যতটা সময় পর্যন্ত 2006 সালে পুলিশ আর ডাক্তারের সামনে আবির্ভূত হয়েছিল। তার প্রেমিকার রিপোর্ট অনুযায়ী 1960 সালে সার্গি দ্বিতীয়বারের মতো গায়েব হয়ে যায়, আর তারপর থেকে সে কখনো ফিরে আসেনি। সার্গি পোনোমারিনকোর এই ইন্টারেস্টিং কাহিনীটিকে ইউক্রেনের একটি টিভি চ্যানেলেও দেখানো হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, বাস্তবেই কি টাইম ট্রাভেল পসিবল? আপনাদের এই বিষয়ে কি মনে হয় কমেন্ট করে জানাবেন। অ্যানসিয়েন্ট কম্পিউটার। 1901 সালে ডুবুরিদের একটি টিম অ্যান্টিক্যাথেরা আইল্যান্ডের কাছে এক্সপ্লোর করছিল, যেটা নর্থ ক্রেট আর সাউথ গ্রিসের মাঝে অবস্থিত। হঠাৎ তারা জলের নিচে একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এই জাহাজের ভিতর থেকে তারা মার্বেল স্ট্যাচু, ফুলদানি আর অসংখ্য সোনা ব্রোঞ্জের কয়েন খুঁজে পায়। জাহাজটি ছিল খুবই বড় সাইজের, প্রায় 180 ফিট লম্বা। কিন্তু এই জাহাজের ভিতর একটি বাক্স ছিল, যার ভিতর এমন একটি টেকনোলজি মজুদ ছিল যা মডার্ন যুগের বিজ্ঞানীদেরও চিন্তার বাইরে। রিসার্চ করার পর জানা যায় জাহাজটি ছিল প্রাচীন গ্রিসের সময়কার, আর এটি ডুবেছিল
প্রায় 2000 বছর পূর্বে। বাকি আর্টিফ্যাক্টগুলো তো গবেষকরা বুঝতে পারছিল, কিন্তু ঘড়ির মতো জংধরা বস্তুটি কী ছিল তার রহস্য কেউই সমাধান করতে পারছিল না। যখন গবেষকরা এই জিনিসটিকে নিয়ে ডিপলি রিসার্চ করে তখনই ধরা পড়ে আসল রহস্য। আসলে এটা ছিল প্রাচীন গ্রিসের সময়কার কম্পিউটার। এর মধ্যে অনেকগুলি গিয়ার আর ডায়ালস রয়েছে, যাকে একটি কাঠের বক্সের মধ্যে অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল, আর এর ছোট ছোট দাঁতকে অনেক নিখুঁতভাবে মেজারমেন্ট করেই বানানো হয়েছিল। আপনার জেনে রাখা উচিত, কেবল বর্তমানের মডার্ন টেকনোলজির সাহায্যে গিয়ারে এমন পারফেক্ট দাঁত তৈরি করা সম্ভব। 2005 সালে ইন্টারন্যাশনাল গবেষকদের একটি টিম এই মেশিনটির ডিটেল জানার জন্য কাটিং এজ স্ক্যানিং টেকনোলজির সাহায্যে একটি 3D ইমেজ তৈরি করে, আর তারা যা রেজাল্ট পায় তা ছিল খুবই অবাক করার মতো। এতে কিছু খোদাই করে লেখা রয়েছে যা ক্লিয়ারলি ইন্ডিকেট করে 5টা গ্রহের পজিশনকে আর চাঁদ সূর্যের মুভমেন্টকে। আসলে এটা ছিল একটা গ্রহ নক্ষত্র সংক্রান্ত অ্যানালগ কম্পিউটার। এই কম্পিউটারে দুটো মেন ডিসপ্লে ফেস রয়েছে, একটা হলো ফ্রন্ট ফেস আর অপরটি হলো ব্যাক ফেস, আর এর সাইডে একটি হ্যান্ডেল রয়েছে যার দ্বারা তারা মেশিনটিকে অপারেট করত। এখন প্রশ্ন হলো, কেন তারা চাঁদ সূর্যের গতিবিধিকে শনাক্ত করার চেষ্টা করত? আসলে চাঁদের আকর্ষণীয় প্রভাবের কারণে সমুদ্রে বড় বড় ঢেউ সৃষ্টি হয়, আর ঢেউয়ের কারণে সমুদ্রের জাহাজকে নিয়ন্ত্রণ করতে অনেক অসুবিধা হতো, আর এই কারণে তারা সেই সময় সমুদ্র যাত্রা করত যেই সময় চাঁদ সমুদ্রের উপর থাকতো না। এই কারণে প্রাচীন গ্রিস নাবিকরা সমুদ্র যাত্রার সময় এই বিশেষ কম্পিউটারটিকে ব্যবহার করত, যাতে চাঁদ সূর্যের পজিশনকে আগে থেকেই জানতে পারবে। বাগদাদ ব্যাটারি। 1934 সালে আর্কিওলজিস্টদের একটি টিম বাগদাদে খননের সময় একটি মাটির তৈরি পাত্রের সন্ধান পায়। প্রথমে সবাই মনে করেছিল এটা কোনো সাধারণ পাত্র হবে, কিন্তু যখন তারা জিনিসটিকে ভালো করে পর্যবেক্ষণ করে তারা দেখতে পায় এই মাটির পাত্রের মধ্যে আরও দুটো জিনিস রয়েছে, একটি কপারের সিলিন্ডার আর একটি আয়রন রড। যদি এই তিনটে জিনিসকে কম্বাইন করা হয় আর এর ভেতর লিকুইড অ্যাসিড ঢালা হয় যেমন লেমন জুস, তাহলে এটা বর্তমানের মডার্ন ব্যাটারির মতোই কাজ করবে, যদিও ভোল্টেজ অনেক কম থাকবে। যখন এর উপর রিসার্চ করা হয় জানা যায় এটা প্রায় 2000 বছর পুরাতন। তবে এই পাত্রটিকে নিয়ে পৃথক থিওরি তুলে ধরা হয়েছে। কারণ মতে সম্ভবত এগুলিকে ডেইলি লাইফে কাজের জন্য সিম্পল কন্টেনার হিসেবে ব্যবহার করা হতো। অন্য একটি থিওরিতে বলা হয় এই পাত্রটিকে তারা গিল্ডিং এর জন্য ব্যবহার করত। এই টেকনিকের সাহায্যে ইলেকট্রিসিটিকে ব্যবহার করে একটি মেটালের উপর অন্য একটি মেটালের পাতলা লেয়ারকে অ্যাড করা হয়। যদি তাই হয় তাহলে এটা সেই যুগের একটি অসাধারণ টেকনোলজি ছিল। আবার কারো মতে এগুলিকে সম্ভবত ধর্মীয় রীতিনীতি পালনের জন্যই ব্যবহার করা হতো। তবে কিছু গবেষকরা মনে করেন এগুলির সাহায্যে তারা ইলেকট্রিক চার্জ জেনারেট করত। তাদের মতে মানুষ বহু প্রাচীন কাল থেকেই এই টেকনোলজির ব্যবহার জানত, তাই তারা বিশ্বাস করেন এই বিশাল বিশাল পিরামিডগুলিকে মামিদের জন্য নির্মাণ করা হয়নি, বরং এগুলিকে নির্মাণ করা হয়েছিল ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। যদি আপনারা পিরামিড তৈরির আসল উদ্দেশ্য জানতে চান তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন, গ্যাজটেপ আইফেল টাওয়ার মাস্টারপিস। 1887 সালে একটি যুগান্তকারী প্রজেক্ট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। এই প্রজেক্টটি ছিল আইফেল টাওয়ারের নির্মাণ। এই টাওয়ারটিকে 4টা আয়রন পিলারের সাহায্যে তৈরি করা হয়েছে, যেটা কার্ভ হয়ে উপরে কানেক্ট হয়েছে আর একটি পিরামিডের মতো আকৃতি দিয়েছে। এর পিলারগুলি হরাইজন্টাল বিম দ্বারা সংযুক্ত আর তির্যকভাবে জোড়া লাগানো রয়েছে, আর এই কারণেই টাওয়ারটি খুবই মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমনকি পাওয়ারফুল ঝড় ভূমিকম্প এটিকে ভাঙতে পারেনি। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই টাওয়ারটিকে মাত্র 300 জন ওয়ার্কাররা বিল্ড করে, যার হাইট 984 ফিট, যা সেই সময়ের পৃথিবীর সবথেকে উঁচু স্ট্রাকচার ছিল। এমন নয় যে মডার্ন টেকনোলজির সাহায্যে এটাকে বর্তমানে নির্মাণ করা যাবে না, কিন্তু প্রায় 200 বছর পূর্বে অল্প কিছু ইকুইপমেন্টের সাহায্যে মাত্র 2 বছরের মধ্যে অল্প কিছু ওয়ার্কাররা এই বিশাল স্ট্রাকচারটিকে কিভাবে দাঁড় করালো। একটি থিওরিতে বলা হয় সেই সময় তাদের কাছে কোনো বিশেষ গোপন পাওয়ার ছিল, যা আমাদের কাছে অজানা। বন্ধুরা, আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।